সেটার ভ্যালুটা কত? ভি বাই ইনফিনিটি না, ভি বাই আর, তাহলে কি ভি বাই ইনফিনিটি। আর সামথিং বাই ইনফিনিটি মানে কি জিরো, সরি ভি বাই জিরো, তাহলে ভি বাই জিরো মানে কি ইনফিনিটি। তার মানে এখান দিয়ে হিউজ কারেন্ট ফ্লো করে এবং একটা পর্যায়ে গিয়ে কি করবে, ভোল্টেজটাকে শর্ট করে দিচ্ছে, পজিটিভ নেগেটিভ, তাহলে ভোল্টেজটা কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে না? প্রথমেই যেটা হবে অ্যামিটারটা নষ্ট হয়ে যাবে, কারণ অ্যামিটারের মধ্যে দিয়ে ওর রেটেড এর থেকে বেশি কারেন্ট ফ্লো করতেছে, সো অ্যামিটারটা পুড়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য যেটা করা হয় অ্যামিটার মোডে না দিয়ে তোমাদের ভোল্ট মোডে করতে বলা হয়, কিন্তু কেউ যদি অ্যামিটার মোডেও দিয়ে করো কোনো সমস্যা নাই। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন তোমাদের এই কাজটা করবা 2 মিনিটে করবা। হ্যাঁ, যে আমি এই যে এই সার্কিটটা বানিয়েছি, বানানোর পরে এ আর বি পয়েন্টে কি দিয়েছি সাপ্লাই 5 ভোল্ট, তাহলে ভিএস এর ভ্যালু কত? 1.37 ভিএস এর ভ্যালু 5 ভোল্ট। 5 ভোল্ট, 5 ভোল্ট, রাইট। ভিএস এর ভ্যালু 5 ভোল্ট। এখন বলেছি ভি1 এর ভ্যালু কত? এটা কি 1 কিলো ওহম না? জি ম্যাম 1.37 ভোল্ট। এখন তুমি আমাকে এখান থেকে আর এ বি এর ভ্যালুটা বের করে দেখাও। 2 মিনিট টাইম দিলাম, করো। কত আসে? কিভাবে করবা বলো দেখি, প্রসেসটা বলো, কি করবা? মিস 1.37 কে বাই 1 কিলো ওহম divided by তারপরে 1000 করো, করে দেখো কি আসে, আর এ বি এর ভ্যালু কি আসে দেখো। মিস 3.649 কিলো ওহম। 3.649 কিলো ওহম। ওকে, ভেরি গুড। দেখি আসে কিনা তোমাদের সাথে আমাদের মিলে কিনা। আচ্ছা আচ্ছা, যখন ওহম মিটার দিয়ে করেছিল তখন কি আসছিল এবি এর ভ্যালু? ওহম মিটারে কোনটা আসছিল মনে আছে? 3.05 3.05। ওই না ম্যাম 6 দেখো দেখাই, এটা হচ্ছে বিসি এর ভ্যালু, লিখে রাখো, জাস্ট এবি আর বিসি এর ভ্যালু লিখো। এটা কোন ভ্যালু? এবি। এবির ভ্যালু কত আসছে? এবির ভ্যালু কত আসছে? 3.64 ওকে। আর বিসি এরটা কত আসছে? 3.05 ওকে, ঠিক আছে। আসো এখন দেখো, এখন তোমাদের এখানের ভ্যালু কত আসছে? এটা ভিএস এর ভ্যালু, তাই না? তোমাদের কত আসছে? সেম আসছে। আচ্ছা, আসো দেখি কিভাবে সেম আসে, সেম আসছে কিনা। আচ্ছা, তাহলে কি আসছে, ভি1 এর ভ্যালু আসছে 1.37, তাহলে আইএস এর ভ্যালু আসবে কত? ভি1 কে বাই আর1 কে আসবে না, তার মানে 1000, তাহলে কি এত কত কি অ্যাম্পিয়ার আসলো, 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার আসলো। তুমি কি ভিএস জানো? হ্যাঁ ম্যাম 5 ভোল্ট। 5 ভোল্ট, তাহলে এখন কি আসবে 5 ডিভাইডেড বাই সামথিং, তাহলে কি 3.64। তার মানে ওহম মিটার মেথডে যা করেছো এখন তুমি যদি এই মেথডে করো তাহলে কি সেম আসবে না সেম আসবে না? সেম আসবে ম্যাম। সেম আসলো। আচ্ছা, সিমিলার ওয়েতে তাহলে বিসি এর ভ্যালু বের করতে পারবো? यस ম্যাম। আচ্ছা, তো এখন আসো থার্ড মেথড। এখন দেখো বারবার এই দুইটা মেথডের প্রবলেম কি ছিল বলো তো, বারবার আমার নেটওয়ার্কে এই সোর্সটাকে কি করতে হচ্ছিল, ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছিল, কিন্তু এই মেথডটা তো আসলে ইউজার ফ্রেন্ডলি না, কারণ যদি আমার নেটওয়ার্কে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন কি তুমি ওহম মিটার আর হচ্ছে বিএস বাই আইএস মেথডে করতে পারবা? কারণ তোমার ডিপেন্ডেন্ট সোর্স তো তুমি ডিঅ্যাক্টিভেট করতে পারো না, পারো? না ম্যাম।
ইন্ডিপেন্ডেন্ট থাকলে তুমি অফ করে দিতে পারো, ঠিক আছে, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তো পারো না। তো তোমাকে যেটা করতে হবে, তাহলে ওই দুইটা মেথড ডিপেন্ডেন্ট সোর্স থাকাকালীন এটা ভায়াবল না। এবং তার থেকেও আরেকটা কথা, যদি নেটওয়ার্কে 3-4টা সোর্স থাকে, তুমি কয়টাকে বারবার ডিঅ্যাক্টিভেট করবা, তাই না? তো এজন্য আরেকটা মেথড আমরা অ্যাপ্লাই করি, সেই মেথডটার নাম কি ভিওসি বাই আইএসসি। আচ্ছা, ভিওসি মানে কি বলতে পারো কেউ? ভোল্টেজ অ্যাট ওপেন ওপেন সার্কিট। সার্কিট, আর আইএসসি মানে কি? কারেন্ট অ্যাট শর্ট Short সার্কিট। Short circuit. মানে কি? আচ্ছা, মানে হচ্ছে যে, আচ্ছা আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, এটা এইখানে এখন যেটা করব, নেটওয়ার্কে যে সোর্সটা আছে সেটাকে কি করব? ডিঅ্যাক্টিভেট করব নাকি যেভাবে আছে সেভাবেই থাকবে? ওপেন করে দিব, ওপেন করে দিব? মানে এটা ম্যাম, তারপরে করে দিব। ওপেন করব না কানেক্ট করে রাখবো? আমি কি বলেছি দেখো, ভিওসি বাই আইএসসি মেথডের সুবিধা হচ্ছে নেটওয়ার্কের কোনো সোর্সে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে যেভাবে আছে সেভাবেই থাকতে পারি। আমাদের মেইন সার্কিটে তো আসলে এই 5 ভোল্টেজটা ছিল, কিন্তু আমি গত দুইটা মেথডে, ওহম মিটার মেথড বলো বা ভিএস বাই আইএস মেথড বলো, দুইটাতেই আমার ওকে কি করতে হয়েছিল? ডিঅ্যাক্টিভেট করতে হয়েছিল। কিন্তু ভিওসি বাই আইএসসি মেথডে আমার ওকে কি করতে হবে না, আর ডিঅ্যাক্টিভ করতে হবে না। তার মানে ও এখানেই থাকবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এখন বলেছি এ আর বি পয়েন্টে কি মাপবো? ভোল্টেজ মাপবো। আচ্ছা, তো কারো মনে প্রশ্ন নিশ্চয়ই জাগছে যে ভিওসি কেন, অথবা কারেন্টে আইএসসি কেন? আচ্ছা, তুমি আমাকে বলো, এখানে ভোল্টেজ আছে, রাইট? ভোল্টেজ যদি এখানে থাকে, তার মানে এ আর বি টার্মিনালে যদি তুমি মাল্টিমিটার ধরো, তাহলে কি তুমি এখানে কোনো ভোল্টেজ পাবা না পাবা না? পাবো। পাবা, রাইট, পাবা। কিন্তু যদি আমি এ আর বি টার্মিনালটাকে কানেক্ট করে দেই, শর্ট করে দেই, তাহলে তুমি এই পয়েন্টে ভোল্টেজটা কত পাবা? এটা কিন্তু খুব বেসিক কোশ্চেন। এটা আছে 5 volt. কত পাবা? এ আর বি যেটা টার্মিনালের ভোল্টেজটা কত পাবা? মিস 5 ভোল্ট। 5 কেন পাবা? একটা তারের অ্যাক্রসে ভোল্টেজ কত? 0। তাহলে ভিওসি পয়েন্টে কত পাবা? এটা তো আমি কানেক্ট করে দিলাম, তাহলে ভিএসসি শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে এর ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। এই কারণেই ভোল্টেজটা অলওয়েজ কিসে মাপতে হয়? ওপেন অবস্থায় মাপতে হয়। এজন্য যখনই নেটওয়ার্কে কোনো সোর্স থাকবে, তখন যেই টার্মিনালটা ধরবো, এ আর বি টার্মিনাল, ওকে সবসময় কি রাখবো? ওপেন না কানেক্টেড? ওপেন। সো যেই ভোল্টেজটা মাপবো সেটা হবে কি? ভিওসি। আরেকটা মাপার দরকার, সেটা কি বলো? কারেন্ট দরকার। এ আর বি টার্মিনালেরই আমাদের কি বের করতে চাচ্ছি? রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি। তাহলে এ আর বি টার্মিনালের রেজিস্ট্যান্সের জন্য আমার এ আর বি টার্মিনালের কি দরকার? শর্ট সার্কিট এ আর বি টার্মিনালের ভোল্টেজ দরকার, এবং এ আর বি টার্মিনালেরই কি দরকার? কারেন্ট দরকার। কিন্তু যখন ওপেন অবস্থায় আছে, তখন কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়? নো। সো কারেন্ট যাওয়ার জন্য আমার ওকে কি করতে হবে? শর্ট করতে হবে। ভেরি গুড। তাহলে এই পয়েন্টে মাপলে ভিওসি মাপবো, তারপরে ভিওসির ভ্যালুটা যেটা আসবে, এই যে দেখো ওপেন অবস্থায় এই দুইটা পয়েন্টে কি করলাম? এটাকে কি ধরলাম? মাল্টিমিটারটাকে ধরলাম। মাল্টিমিটারটাকে ধরে যে ভ্যালুটা আসলো সেটা ভিওসি। এখন যেটা মাপবো সেটা কি? কারেন্ট, আইএসসি। আইএসসির জন্য ওকে তো নিশ্চয়ই ওপেন অবস্থায় কারেন্ট যাবে না, তাহলে ওকে কি করে দিতে হবে? কানেক্ট শর্ট করে দিতে হবে। দিয়ে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আইএসসি। আচ্ছা, কিন্তু এখান থেকে আইএসসিটা বের করব কিভাবে? আইডিয়া? এখানে মাল্টিমিটারটা ধরবো, এমিটার। হ্যাঁ, মাল্টিমিটারকে যদি ডাইরেক্ট অ্যামিটার মোডে ধরো,
জাস্ট এ আর বি পয়েন্টে অ্যামিটার ধরো, তাহলে যে কারেন্টটা পাবা সেটাই আইএসসি পাবা। কিন্তু যদি তোমাকে বলি তুমি তো কারেন্টে শর্ট করে দাও, তাহলে ভোল্ট মিটার দিয়ে যদি মাপতে চাও তাহলে কিভাবে মাপতে পারবা? ঠিক আগের মেথডে না? Yes, ma'am. তাহলে 1 kilo ohm. এখানে এই আইএসসি যেটা, এই আইএসসি কি সেম? তাহলে কিভাবে করব? ম্যাম সেক্ষেত্রে কি মানে ভোল্টের মান কি 5 নিব? হ্যাঁ 5 ধরবা কেন? 0 ধরবো? ভোল্টের মান কি 5 হবে? 0 হবে? কি করবা আইএসসি বের করার জন্য? আই তো চলে আসবে ম্যাম এখান থেকে 1 কিলো ওহম থেকে নাকি হ্যাঁ 1 কিলো ওহম থেকে কিভাবে আসবে সেটাই তো জিজ্ঞেস করছে। ভোল্ট মিটার ধরবো? ভোল্ট মিটার ধরে তারপরে ম্যাম আগে 5 ভোল্টটাকে শর্ট করতে হবে। কেন 5 ভোল্টকে শর্ট করতে হবে? এটা তো VOC বাই আইএসসি মেথড। ম্যাম ভোল্টটা বের করে ভোল্ট বাই VOC ম্যাম তো তুমি 1 ধরে kilo ohm করেই across ফেললা। a voltage by 1 kilo ohm. রাইট, V1 কে বাই R1 কে করবা। এই যে ঠিক আগের মেথডে ভোল্টেজটা মেজার করবা, V1 কে আর R1 কে 1 কে পাবা। তাহলে এখান থেকে কি পাবা? আইএসসি পাবা। ঠিক আছে? তাহলে এখন তুমি VOC ও জানো, আইএসসি ও জানো। এই দুইটাকে কি ভাগ করে দিলেই তুমি কোন ভ্যালুটা পাবা? আর এবিটা পাবা। আচ্ছা, VOC বাই আইএসসি মেথডটা কে কে বুঝছো, কে কে বোঝো নাই সেটা একটু রেসপন্স করো। বলো কোথায় কনফিউশন হচ্ছে? ম্যাম ওপেন সার্কিট যে বলা হয়েছে ভোল্টের ক্ষেত্রে, হুম, কিন্তু আলটিমেটলি তো এটা তো আর ওপেন না, মানে আমরা তো ভোল্ট মিটার দিয়ে তো এটা একটা কানেকশন দিয়ে দিতেছি। ভোল্ট মিটার দিয়ে আমরা ভ্যালুটা মাপতে পারি। আচ্ছা, এটা বলো দেখি। হ্যাঁ, এইখানে কি তাইলে যে যে রেজিস্ট্যান্সটা পাশে থাকে ওইটা দিয়ে ক্যালকুলেশনটা করতে হয়? হুম, আচ্ছা এখানে যদি তুমি একটা ভোল্ট মিটার ধরো, তাহলে তোমাকে ভোল্ট মিটারের রিডিং কত দিবে? 5 5 ভোল্টেজ দিবে। আচ্ছা, কেন 5 ভোল্টেজ দিবে বলো তো? ম্যাম এখানে এখানে কোনো কারেন্ট যাবে? এটা তো একটা রেজিস্ট্যান্স। তোমার কথা মতো যখনই তুমি এই দুইটা টার্মিনালে ধরলা তখন কানেকশন কমপ্লিট হলো, তাই না? তোমার ভাষ্য মতে কানেকশন যদি কমপ্লিটই হতো তাহলে এখান দিয়ে কিছু কারেন্ট ফ্লো করতো না? ইয়েস ম্যাম। কারেন্ট যদি ফ্লো করতো তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হতো, V is equal to I into R। হ্যাঁ ম্যাম, কিন্তু কারেন্ট যেহেতু যাওয়ার ওয়ে নাই। তুমি 5 দিচ্ছ, 5ই পাচ্ছ, তার মানে কি তোমার কানেক্টেড হলো পয়েন্টটা? না ম্যাম। বুঝতে পেরেছো লজিকটা? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। এ আর বি টার্মিনালে যখন ভোল্ট মিটারটা ধরছো তখন ও জাস্ট কি করছে, ওপেনই আছে, জাস্ট তোমাকে ভ্যালুটা বের করে দিচ্ছে। এই জন্য সেটা কি পাচ্ছ? VOC, এই যে এই সার্কিটে। তারপরে কি করবা? তোমার এই পয়েন্টেরই কি দরকার? কারেন্ট দরকার। কিন্তু ওপেন অবস্থায় কি কারেন্ট ফ্লো করে? করে না। তাহলে এই জন্য তোমাকে কি করতে হয়েছে তখন? এই দুইটা পয়েন্টকে কি করেছো? শর্ট করে নি। শর্ট করেছো। শর্ট করার পরে যেটা করেছো, এই 1 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা বের করেছো। ঠিক আছে? ইয়েস ম্যাম। এখন তোমাদের কাজ হবে আর এবিটা ক্যালকুলেট করে দেখাও কত আসে। VOC জানো, আইএসসি জানো, বের করো দেখি কত আসে। করো, দেখো মিলে কিনা। তোমরা তো ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ, কথায় কেন বিশ্বাস করবা? ক্যালকুলেশন করে দেখো। আসে দেখো, ক্যালকুলেট করো। তোমরা কি VOC এর ভ্যালু লিখতে পেরেছিলে কত আসছে? VOC এর ভ্যালু কি দেখাবো? না ম্যাম, মানে VOC কত আসছিল ম্যাম? 5.57 নাকি? তোমাদের 5.57 মিলিভোল্ট, তাই না? ইউনিট ঠিক করে লিখো।
মিলিভোল্ট ভিওসি, আর আইএসসি কত আসলো? আইএসসি আসলো 1.53 মিলিভোল্ট। এখন ক্যালকুলেট ম্যাম সেম আসছে ম্যাম 3.64 আসছে সেম। ম্যাম মিলিভোল্ট আই এর মান কিভাবে হয়? অ্যাম্পিয়ার হবে না? এটা কোন মোডে আছে বাবা? ও ভোল্ট আচ্ছা, মিটারে আছে। ভোল্ট মিটারে। তার মানে এই 1 কে অ্যাক্রসে কি মাপছি? ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে কারেন্ট কিভাবে পাবো? ভোল্টেজ দিয়ে ম্যাম 1 কিলো ওহমকে ভাগ করে হ্যাঁ, তাহলে কি আসবে? সেমটাই আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তারপরে লাস্ট মেথড, সেটা হচ্ছে পটেনশিওমিটার মেথড। পটেনশিওমিটার মেথডটা আগে একটু জানি, পটেনশিওমিটারটা কি? এই পটেনশিওমিটারটা তোমরা দেখেছো এর আগে? ম্যাম ফার্স্ট এর ল্যাবে মেবি। এক্স্যাক্টলি, ফার্স্টের ল্যাবে দেখোনি, দেখেছো 5 নাম্বার এক্সপেরিমেন্টে, তাই না? আচ্ছা, তো এই পটেনশিওমিটারটা আসলে কি জিনিস? আমাদের নরমালি তো রেজিস্ট্যান্সের থাকে 2টা পা, নাকি? রেজিস্ট্যান্সের কয়টা পা থাকে? দুইটা 2টা, কিন্তু পটেনশিওমিটারে কয়টা দেখতে পাচ্ছ? ম্যাম তিনটা। 3টা। আচ্ছা, এ বি আর সি। আচ্ছা, নরমালি দেখো তো এইটার সাথে এটার কি ডিফারেন্স, বা এটার সাথে এই 3 পায়ের কি ডিফারেন্স? নরমাল যদি রেজিস্ট্যান্স হতো তাহলে আসলে কি থাকতো না? এই যে স্লাইডিং কন্টাক্টটা থাকতো না, থাকতো? হ্যাঁ ম্যাম। নরমাল রেজিস্ট্যান্স যদি বলো তাহলে এ আর সি টার্মিনাল, এ আর সি টার্মিনালটা কি? নরমাল রেজিস্ট্যান্স, তাই না? কিন্তু Yes, ma'am. আমি কি করছি, জাস্ট এ আর সি এর সাথে একটা কি আনলাম, স্লাইডিং পয়েন্ট আনলাম। স্লাইডিং পয়েন্ট আনাতে যেটা হলো, স্লাইডিং পয়েন্টের ফলে যেটা হয়েছে কি, এখানে এই বিটাকে মুভ করা যায়। কিভাবে করা যায় আসলে বলছি তো, কিন্তু দেখি তো আসলে কিভাবে করা যায়। আচ্ছা, এই যে এইটা আসলে কোনটার সার্কিট? এইটা না? এ বি আর সি 3টা পয়েন্ট, ঠিক আছে? এখন তোমরা একটু দেখো, এখানে এ আর সি পর্যন্ত দেখতেছো একটা কয়েল পেঁচানো আছে, যে এ আর সি পর্যন্ত। Yes, জি ma'am. ম্যাম। এ আর সি তে যে কয়েলটা পেঁচানো আছে, এই কয়েলটাকে কি কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারবা? মনে করো তোমার No, বাসা no, no. থেকে ইউনিভার্সিটির দূরত্ব, হ্যাঁ, এটা তোমার বাসা, এটা ইউনিভার্সিটির দূরত্ব। এখন এই ডিসটেন্সটা কি ফিক্স না ভ্যারিয়েবল? Fixed. তোমার বাসা নিশ্চয়ই একদিন এখানে চলে আসে, আবার আরেকদিন এখানে চলে আসে, তা না? আবার ইউনিভার্সিটিও নিশ্চয়ই একদিন এখানে আসে, একদিন এখানে আসে, তা না? আসে? No, ma'am. আচ্ছা, তাহলে তোমার বাসা, মনে করো এটা হচ্ছে তোমার বাসা, আর এটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি, ঠিক আছে? ওকে, তার মানে এটা হচ্ছে বাসা, আর এটা হচ্ছে কি, ইউনিভার্সিটি, যেটার এই যে কয়েলের ডিসটেন্স, এই দুইটা কি ফিক্স না ভ্যারিয়েবল? ফিক্সড না ভ্যারিয়েবল? Ma'am, fixed. ফিক্সড। ওকে, এখন আসো যে তুমি মনে করো একটা গাড়ি করলা, মনে করো একটা গাড়ি বা বাসে করে তুমি বাসা থেকে ইউনিভার্সিটি যাবা, হ্যাঁ? তো যখন তুমি এই পজিশনে আছো, তখন তোমার থেকে বাসার যে ডিস্টেন্স, মনে করো তুমি এখানে আছো, তোমার আম্মু তোমাকে বললো বাসায় বাজার নাই, তুমি আমাকে এটা কিনে দিয়ে যাও, এটা আর্জেন্ট। তাহলে তুমি এখান থেকে কি করবা? তোমার বাসায় যাবা, রাইট? তখন ইউনিভার্সিটি থেকে তোমার দূরত্ব বেশি নাকি বাসা থেকে তোমার দূরত্ব বেশি? University থেকে। ইউনিভার্সিটি থেকে তোমার দূরত্ব বেশি, রাইট? কিন্তু তুমি যদি এখানে চলে যাও, তখন যদি তোমার আম্মু বলে যে বাসে এসে কোনো কাজ করে যাও, তখন তোমার পক্ষে কি ডিফিকাল্ট হবে কি এখান থেকে করা না এখান থেকে করা? ইউনিভার্সিটি থেকে করা। মানে ক্লোজার বাধা টু কোথায় ইউনিভার্সিটি। বেশি, এখানে বেশি না এখানে বেশি বাসায় যাওয়ার জন্য? ম্যাম যেটা ইউনিভার্সিটির আর কি ক্লোজে আছে ওইটা থেকে বাধা এখান বেশি। থেকে বাসায় যাওয়াটা বাধা বেশি, তাই না? আচ্ছা, তো এখানেও ঠিক সেম। এটা মনে করো তোমার কি
এটা মনে করো তোমার বাস, হ্যাঁ? তো এই নবটাকে যদি তুমি ঘুরাও, এই যে এই নব দেখতে পাচ্ছ, এই নবটাকে যদি তুমি রোটেট করো তাহলে হয় কি, এই যে এই তারটা, এই কানেকশনটা এরকম ভ্যারি করতে থাকে। ভ্যারি করলে তোমার এখানে এইটা মনে করো হচ্ছে বি পয়েন্ট, এটা মনে করো এ পয়েন্ট, আর এটা মনে করো সি পয়েন্ট। এটাকে যখনই ভ্যারি করছো তখন আসলে কে ভ্যারি করতেছে এখানে? স্লাইডিং টানেল মানে স্লাইডিং গাড়িটা। কার সাথে কানেক্টেড? তুমি মুভ করছো, তার মানে তুমি কানেক্টেড। তুমি এখানে থাকলে তোমার থেকে এই ডিস্টেন্স যা, এই ডিস্টেন্সটা ডিফারেন্ট। আবার তুমি এখানে থাকলে কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা ডিফারেন্ট। কিন্তু কোনোভাবেই কি বাসার আর ইউনিভার্সিটির ডিস্টেন্সটাকে তুমি ভ্যারি করতে পারবা? ও ম্যাম, নো। তাহলে যদি আমি ফিক্সড রেজিস্ট্যান্স বলি তখন আমি কোন কোন পয়েন্ট ইউজ করব? এআরসি। এ আর সি, ভেরি গুড। যদি বলি ফিক্স, আর যদি বলি নো আমি ভ্যারিয়েবল চাই, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স করতে চাচ্ছি, তখন আমি কোন দুইটা পয়েন্ট ইউজ করব? হয় এবি হয় বিসি। হয় এ বি অর বিসি। গুড। এটা কি বুঝতে পেরেছো তোমরা সবাই? ইয়েস মিস। তার মানে পটটা দেখতে এরকম, তোমাদেরকে ল্যাবেও যে পটগুলো দেওয়া হবে একদম দেখতে এরকম। সো করে ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। তো এতটুকু মোটামুটি বুঝেছি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের, হ্যাঁ? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এটাকে পটেনশিওমিটার বলে বা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলে। আচ্ছা, এখন আমি বলেছি যে এই একটা সার্কিটে তোমাকে পটেনশিওমিটার ইউজ করে তোমাকে কি কি বের করতে হবে? আর এবি বের করতে হবে এবং আর বিসি বের করতে হবে। আচ্ছা, ক্লাসে কি থেভেনিন থিওরাম পড়েছো? ক্লাসে কি জি মিস, থেভেনিন থিওরাম? পড়িয়েছিল। আচ্ছা, থেভেনিন থিওরামটা কি ছিল মনে পড়ে? কারো কি মনে আছে থেভেনিন থিওরামটা কি ছিল? ম্যাম, হুম, মানে একটা সার্কিট আর কি চেঞ্জ হয় আর একটা সার্কিট মানে একটা ভোল্টেজ সোর্স আর হ্যাঁ, রেজিস্ট্যান্স সিরিজে থাকলে প্যারালালে আসে মেবি ম্যাম, নো, কারেন্ট সোর্সের সাথে। না। যেটা হয় তোমাদেরকে যেটা করা হয় যে এই একটা বড় নেটওয়ার্কে একটা ছোট্ট ও নেটওয়ার্ককে আচ্ছা আচ্ছা, রিপ্রেজেন্ট করা, এটাকেই বলা হয় থেভেনিন থিওরাম। ডিভাইড করা। এই যে এ আর বি টার্মিনালটা যা রিপ্রেজেন্ট করবে এখানে, এখানেরও এ আর বি টার্মিনালটা সেম রিপ্রেজেন্ট করবে। কিন্তু তখন কি করব, জাস্ট একটা কি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দুইটাকে সিরিজে দিব, তাহলেই এ আর বি টার্মিনালটা যা হবে তাই রিপ্রেজেন্ট করবে, রাইট? আচ্ছা, কথাটা বুঝিনি, আমি আরেকবার বুঝায় বলি, হ্যাঁ? যেটা হয়েছে যে মনে করো তোমরা সিএসসি এর স্টুডেন্ট, রাইট? সিএসসি এর স্টুডেন্টরা আমার কাছে এখন পর্যন্ত দেখা ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তোমাদের দেখার পর আমার ধারণাটা চেঞ্জ হয়েছে, রাইট? তো তোমাদের সাথে আমি 5টা ক্লাস নিয়েছি, 5টা ক্লাসে তোমাদের রেসপন্স মোর অর লেস একদমই জিরো ছিল, রাইট? তো আমি এখানে তোমাদের এখানে আমি ভোল্টেজ সোর্সটা নিব কি 5টা, আর তোমাদের রেসপন্স নিব মনে করো আরটিএইচ। তো যদি আমি বলি যে আমি সিএসসিরই ক্লাসের রেসপন্স নিতে চাচ্ছি, সিএসসিরই নিতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? সিএসসির কাজ ক্লাস এবং সিএসসির রেসপন্স নিব। এখন আমি যদি বলি নো আমি সিএসসির নিব না, আমি সিভিলের নিব, তখন আমার কি করতে হবে? সিভিলের যদি নিতে চাই আমি তখন সিভিলে যে কয়েকটা ক্লাস নিয়েছি সেই ক্লাস এবং তাদের রেসপন্স নিব, তাই না? তার মানে আমাকে কি ডিফাইন করতে হবে? টার্মিনাল ডিফাইন করতে হবে। আমি যদি টার্মিনাল ডিফাইন না করি, যেমন এখানে এ আর বি টার্মিনাল ডিফাইন করা, তাহলে এখন এ আর বি পয়েন্টে রিপ্রেজেন্ট করতে হলে এ আর বি পয়েন্টেরই কি দরকার? এ আর বি পয়েন্টের কি দরকার? এখানে ওপেন সার্কিট থেভেনিন ভোল্টেজ। ইকুইভ্যালেন্টে এ আর বি এর কি দরকার? ভোল্টেজ দরকার, ভোল্টেজ এট ওপেন সার্কিট। মনে পড়ে? এটাই তো থেভেনিন ইকুইভ্যালেন্ট, তাই না?
আর এ আর বি পয়েন্টেরই কি দরকার? থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দরকার। তোমাদের কি ক্লাসে থেভেনিন পড়ানো হয়েছে? মিস পড়ানো হয়েছে কিন্তু থিওরিটিক্যালি না, ম্যাথ করানো হয়েছে শুধু। হ্যাঁ, তো ম্যাথে কি তোমাদের ম্যাথ যখন করেছো তখন এ আর বি টার্মিনাল এরকম যদি যে কোনো একটা সার্কিট দেয়া হয়েছে, তখন এ আর বি টার্মিনালে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে কনস্ট্রাক্ট করেছো কিভাবে? এই একটা সার্কিট, এই সার্কিটে যখনই তুমি আর ইকুইভ্যালেন্ট বের করছো তখন কিভাবে বের করেছো? তখন তুমি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা থেকেছে, তখন এইখানের ওপেন সার্কিট ভোল্টেজটা বের করেছো না? এ আর বি এর ওপেন সার্কিট ভোল্টেজ হ্যাঁ ম্যাম, মানে কনস্ট্রাক্ট করছি আর কি, মানে সার্কিটটাকে ছোট করে আর কি, ওই যে একটা রেজিস্ট্যান্স আর একটা সোর্সের নিয়ে আসা লাগবে আর কি। আচ্ছা, তোমাদের কাজ হবে থেভেনিন ইকুইভ্যালেন্টটা একটু পড়বা, ঠিক আছে? পড়লে দেখবা এই টোটাল সার্কিটটাকে এইখানে রিপ্রেজেন্ট করতে পারো কিভাবে। এইখানের ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি বসাবা, আর এখান এই এ আর বি টার্মিনালেরই আর ইকুইভ্যালেন্ট বসাবা, তাহলে আরটিএইচ পাবা। আচ্ছা, এখন বলো এ আর বি টার্মিনাল যদি এখন ধরো মাল্টিমিটার, তোমাকে ভ্যালুটা কত দিবে? এ আর বি টার্মিনালের তুমি যদি এখন ধরো মাল্টিমিটারকে ধরো, তাহলে এ আর বি টার্মিনালের ভোল্টেজটা কত দিবে? সেম দিবে ভিওসি। সি দিবে, ঠিক আছে? এখন আমি বলতেছি যে এ আর বি টার্মিনালে একটা পট বসালাম। পট মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, রাইট? এখন এখানে আমার এ আর বি টার্মিনালের ভোল্টেজটা কত দিবে? এখন যদি আমি ধরি এ আর বি টার্মিনাল মাল্টিমিটার যদি ধরি, তাহলে এখন আমাকে ভোল্টেজটা কত দিবে? ভিএবি কত দিবে? ভিএবিটা কত দিবে? কিভাবে বের করবা? ম্যাম ওইটাকে ওহমের সূত্র কি ইউজ করব? হ্যাঁ, কি সূত্র ইউজ করবো বলো? মানে ওহমস ল কি ইউজ করব? ওহমস ল। আচ্ছা, ওহমস ল ছাড়া আর কি জানো? ম্যাম ভোল্ট মিটার। ইউজ করলে কিভাবে পাবা বলো? জি ওহমস ম্যাম। ল যদি ইউজ করতে চাও তাহলে কিভাবে ইউজ করবা? এখানে ভিএবি টা মেজার করার কি কি সূত্র জানো তোমরা? ম্যাম এখানে ভোল্ট মিটারটা পটেনশিওমিটারের অ্যাক্রসে আর কি। হ্যাঁ, ধরবা তো, ধরার পরে ভিএবির ভ্যালুটা কি পাবা, কি পেতে পারো? তোমার যদি বলি এখন একটা এরকম সার্কিট দিয়ে বলি এখান থেকে ভিএবির ভ্যালুটা বের করো, তুমি কি মেথডে বের করবা? ভোল্টেজ ডিভাইডার রুলের নাম শুনেছো? হ্যাঁ ম্যাম। ভোল্টেজ ডিভাইডার রুলটা কি করে? তাহলে ভিএবির ভ্যালুটা কি দিবে ভোল্টেজ ডিভাইডার রুল করে? এখানে দেখি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, ভিডিআর অ্যাপ্লাই করো। ম্যাম এখানে থেভেনিনস রেজিস্ট্যান্সটা যেটা মানে ভোল্টেজ ড্রপ দিবে ওইটা আর কি ক্যালকুলেশন করার পর আর কিভাবে বের করব? ম্যাম পটেনশিওমিটারটা কি থাকবে মানে? আর পটেরই ভ্যালু বের করো, আর পটের অ্যাক্রসে ভিএবি বের করো। কিভাবে করবা, সূত্রটা কি? ম্যাম মানে উপরে থাকবে পটের ভ্যালু ডিভাইডেড বাই R pot divided by RTH plus RPOT times VOC. আচ্ছা, যাক একজন তো বলতে পারছো। তাহলে কি এটা হবে? ভিএবি সমান Yes, কি? ma'am, আর yes, পট ma'am. ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আর পট ইনটু কি? VOC. ভিওসি, রাইট। তারপরে কি করবা? যখনই আরপট এবং আরটিএইচ সমান হয়ে যাবে, আরপট এবং আরটিএইচ যদি সমান হয়, মনে করো এর ভ্যালু আর হলো, তাহলে এখন ভিএবির ভ্যালু কত আসবে? মিস আরপট হাফ পিওসি। হাফ অফ ভিওসি আসবে। এটা কি সবাই বুঝতে পেরেছো? ব্যাক ক্যালকুলেশন, আর কিছু না। আচ্ছা, তার মানে এখান থেকে কি কোনো সিদ্ধান্তে তোমরা আসতে পারো? আমি ইকুয়ালি ড্রপ হইতেছে। ইকুয়ালি ড্রপ হচ্ছে কখন? যখন আর টিএইচ আর পটের মান সেম।
RTH আর আরপটের ভ্যালু সেম হবে, ভেরি গুড। তখন ভি, এই যে এই ওপেন সার্কিটটা যেটা আছে ঠিক তার মাঝখানে যদি তুমি মাল্টিমিটারকে ধরো তাহলে যেটা দিবে সেটা হচ্ছে কি VOC/2, রাইট? আচ্ছা, এখন তার মানে তোমাদের কন্ডিশনটা এটা, যখনই আরপট আর আর ইকুইভ্যালেন্ট সমান হবে তখনই কি হবে, VAB-টা VOC-র হাফ হবে, রাইট? আচ্ছা, তবে এই সার্কিটের ক্ষেত্রে বলো আর এবি এবং আর বিসি মেজার করতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি এ আর বি টার্মিনালে বসায় আর পটটাকে ভ্যারি করব। এখন বলো তো দেখি কি করতে পারি। বলো দেখি, বলো। ম্যাম আরপটের মান সেম 1 কিলো ওহম দিয়ে ম্যাম ওটার অ্যাক্রসে ভোল্টেজ মেপে তারপর ওটাকে 1 কিলো ওহম দিয়ে ভাগ করলে আইএসপি, তারপরে ম্যাম আবার ওটাকে ভোল্টেজ দিয়ে ভাগ করলে ভোল্টেজ বাই আই মাথা তাহলে কাজে লাগাও ইকুইভ্যালেন্ট বাবা, মাথা কাজে লাগাও। কি বলেছে দেখো, কন্ডিশনটা বলো। ম্যাম এখানে পটেনশিওমিটার এর থ্রুতে ভোল্টমিটার ধরে এটার অ্যাক্রস এটার রেজিস্ট্যান্সটা হাফ করে নিব আর কি। ভেরি গুড। আগে এখানে ধরে ভিওসিটা নিয়েছিলাম, রাইট? ভিওসি নেওয়ার পর যেটা করলাম, এখানে একটা পট বসায় দিলাম। পট বসায় যেটা করব, এই পটের অ্যাক্রসে ভোল্টেজ নিব। ভোল্টেজটা কত নিব? ঠিক ভিওসির কত নিব? হাফ নিব। যখনই VAB পয়েন্টটা ভিওসির হাফ হয়ে গেল তখনই তুমি বলতে পারো কি আর পটের ভ্যালু এবং RTH এর ভ্যালু কি আসলে সমান। কেন সমান এবার কি বুঝতে পেরেছো? কন্ডিশনটা কি বুঝেছো কেন সমান হয়েছে? সমানের কন্ডিশনটা কি বুঝেছো? জাস্ট এই যে ব্যাক ক্যালকুলেশন করেছি যে আসলে যেটা হয় এই সিরিজের কানেকশনটা হয়, তাই না? আসলে এই টোটাল সার্কিটটা তো তোমার এটা রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আসলে RTH আর যখন আরটা সমান হচ্ছে, RTH আর আর পটটা সমান হচ্ছে, তখনই আসলে তো তুমি VAB-টা কি পাচ্ছ? এই VOC-র হাফ পাচ্ছ না? জি ম্যাম। এই কারণে আমরা কি করলাম যে এখানে VOC-টা নিলাম। হ্যাঁ, VOC-টা নেওয়ার পরে যেটা করছি আমরা জাস্ট কি VOC-র হাফ নিয়ে নিচ্ছি। পটটাকে বসালাম, পটটাকে ভ্যারি করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কি হয় AB এর ভ্যালুটা কত আসে, AB এর ভ্যালুটা হাফ অফ VOC না আসে। ততক্ষণ পর্যন্ত আমরা এই পটটাকে কি করব? ভ্যারি করব। যখনই পটটা ভ্যারি করে করে কি করলাম, যখনই আমি দেখব VOC/2 আসলো তখনই তোমাকে স্টপ করতে হবে, কারণ তখনই তুমি বুঝবা আর পটের ভ্যালুটা কি চলে আসছে তোমার আর AB এর সমান চলে আসছে। বুঝতে পেরেছো আমার কথা? না বুঝলে বলো, আমি আবার বলবো। আমি একটু আবার বলবো তাহলে। আবার কোন পয়েন্টটা বলবো বলো? তুমি কোন জিনিসটা বুঝছো কোন জিনিসটা বোঝো না, এবার একটু আসো বলি। ম্যাম এখানে যে আর পোর্টের মানটা বের করবো এটা বুঝতে হ্যাঁ। পারছি, কিন্তু এই যে VAB এর মান যেটা এটা কি মানে আর পোর্ট কানেক্টেড থাকে না হ্যাঁ যখন? অবশ্যই। আর পটটা যখন কানেক্টেড থাকবে তখন যদি A আর B টার্মিনালে তুমি একটা ভোল্টমিটার ধরো, ধরে এই আর পটটাকে যদি ভ্যারি করো তাহলে এই VAB এর ভ্যালুটা ভ্যারি হবে কি হবে না? হবে ম্যাম। VAB টা হবে না ভ্যারি, কারণ কি তুমি নরমালি এই VAB এর এই ভ্যালুটাতে আসো না। আর পটের ভ্যালু যদি 2 হয়, মনে করো RTH এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? মনে করো RTH এর ভ্যালু হচ্ছে 3, হ্যাঁ, আর এটা মনে করো 2, তাহলে ও যখন 2 হবে
তখন ও কি 3 প্লাস 2, রাইট? তো তখন কি আমার ভিএবির ভ্যালু চেঞ্জ হবে কি হবে না? চেঞ্জ হবে। হবে। মনে করো 2 থেকে 1 হলো, তখন কি আরপটের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আমার ভিএবি চেঞ্জ হবে কি হবে না? হবে। এখন ফাইনালি 3 হলো, যখনই আরপটের ভ্যালুটা আরটিএইচ এর সমান হলো, ও3 হলো, তখনই আমার কি হবে আসলে? হাফ হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে। তার মানে এই পদটাকে ভ্যারি করব ততক্ষণ পর্যন্ত না, কতক্ষণ পর্যন্ত ভ্যারি করব? হাফ যতক্ষণ না ভিওসির হাফ আসবে। মানে এই পয়েন্টে যেটা এ আর বি সেটা ভিওসি, আর যখনই পটটা লাগায় ভ্যারি করলাম তখন এ আর বি টার্মিনালকে যখন ধরবো তখন আমার পটের ভ্যালুটা কত আসতে হবে? নরমালি আমি ফার্স্টে কি করে নিব? ভিওসি নিব। ভিওসি নেওয়ার পরে যেটা করব, দেখো ভিওসি নিলাম, ভিওসি মেজার করার পরে যেটা করব, এখন পটটা বসাবো। পটটা বসা এখন পটের অ্যাক্রসে কি নিচ্ছি? মাল্টিমিটারকে বসাচ্ছি। মাল্টিমিটারকে বসালে এখন আমার ভ্যালুটা কত নিব আমি মাল্টিমিটারের অ্যাক্রসে? ভিওসি বাই 2। ভেরি গুড। যতক্ষণ না কি আসবে? ভিওসি আসবে। তারপরে কি করব? পটটাকে জাস্ট খুলবো, কোনো টাচ করব না, পটটাকে খুলে পটের রেজিস্ট্যান্সটা মাপবো। যদি দেখি রেজিস্ট্যান্সটা মাপি তখন দেখবো কি আর এ বি এর যেই ভ্যালু আসছে আর পটেরও সেই ভ্যালুটাই আসবে। তাহলে আর পটের ভ্যালু কত আসা উচিত? আর এ বি এর সমান। ভ্যালু কত? আর এ বি এর ভ্যালু কত ছিল? 3.64 কিলো ওহম। 3.64 কিলো ওহম। বোঝা গেল? জি। তাহলে সেম ওয়েতে বিসিটা কিভাবে মাপবো বলো দেখি? সেম ভাবে আর কি, আরপট নিয়ে পটেনশিওমিটার নিয়ে ম্যাম ভিওসির হাফ নিয়ে বিসি ক্যালকুলেট করব নাকি? রাইট, আগের মতো ভিসি মাপবো, ভিসিটা মেপে। ম্যাম ওই জায়গাটা একটু রিপিট করবেন না, যে মানে ভিওসি বাই 2 নিলাম যেন কেমন ভুলে গেছি। আচ্ছা আসো আবার দেখাই। কি নিলাম এখানে আসলে? আর পটের ভ্যালুটা এখানে, এটা কি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট, তাই না? ইয়েস ম্যাম। থেভেনিন ইকুইভ্যালেন্ট এটা ওপেন অবস্থায় আছে, তাহলে ভি এ বি এর ভ্যালুটা কত হবে? ভিওসি। ভিওসি, রাইট। আচ্ছা, এখন এই এ আর বি পয়েন্টে আমি একটা পট বসালাম। বসানোর পরে ভি এ বি এর ভ্যালুটা এখন কত আসবে? পট বসানোর পরে ভি এ বি এর ভ্যালু কত আসবে? হাফ আসবে। আর পট ডিভাইডেড বাই আর টিএইচ প্লাস আর পট ইনটু ভিসি ভিওসি। তোমাদের এটা কোন সূত্র থেকে আসলো? ডিভাইডার রুল ম্যাম, ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে এখন যদি এই আরটিএইচ আর আর পটের ভ্যালু সেম হয়, মনে করো দুইটার ভ্যালুই আর আসলো, তাহলে এখন এ বি এর ভ্যালু কত আসবে? ম্যাম হাফ আসবে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। এই বড় নেটওয়ার্কে ছোট্ট নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট। এটা নেক্সট দিনও আমরা করব ডিটেল, এটা জাস্ট লাস্টের মেথডটা বোঝানোর জন্য। তাহলে এখন বলো দেখি, বিসি মাপতে চাচ্ছি, বিসি মাপবো কিভাবে? বিসির ক্ষেত্রে কি কি মাপতে পারি তাহলে? বিসির জন্য কিভাবে মাপবো? ম্যাম পটেনশিওমিটার নিব একটা বিসিতে আর কি, তারপরে ভিওসি তো আগে থেকেই জানি, তাহলে পটটা খুলে মেজার করব, তাহলে কি পাবো? ভি আর বিসি পেয়ে যাব। আর কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পেরেছি? ম্যাম লাস্টে কি পটেনশিওমিটার খুলে তারপরে রেজিস্ট্যান্স? রাইট, পটেনশিওমিটারটাকে এখান থেকে খুলবো, পটেনশিওমিটারটাকে খুলে জাস্ট আলাদা নিব, পটেনশিওমিটারটাকে খুলে আলাদা বাইরে নেওয়ার পরে পটেনশিওমিটারের অ্যাক্রসে আবার কি করব? মাল্টিমিটারকে নিব, ওহম মিটার মোডে ধরে পটের আর মাপবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন পটের ওই যে নবটাতে হাত দেওয়া যাবে না, এই যে নবটা দেখেছো, এই নবে হাত দেওয়া যাবে না। নবে হাত দিলেই এই যে এই নবে হাত দেওয়া মানে কি,
রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়ে ভ্যালুটা যাবে। চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ওকে। আর কারো কোনো প্রশ্ন কোনোটাতে বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, আমাদের নেক্সট ডে যেই ভাইবাটা সেটা কিন্তু একটু এই ৬, ৭, ৮ এর উপরে হবে এবং ভাইবাটা একটু ডিফিকাল্টি হবে, ইজি হবে না, কারণ টপিকগুলো এবার ইজি না। হ্যাঁ, একটা হচ্ছে সুপারপজিশন থিওরাম, একটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট মেজারমেন্ট, আর পরে যেটা করব সেটা হচ্ছে থেভেনিন থিওরাম, আর লাস্টে একটা করা হবে হয়তো অসিলোস্কোপের। হ্যাঁ, তো এই 4টে এক্সপেরিমেন্ট কিন্তু ইজি না। সুতরাং ক্লাসে যদি অ্যাটেন্টিভ না থাকো এবং ক্লাসে যদি প্রত্যেকবার লেকচার আমার এভাবে করে তোমাদের বকা দিয়ে দিয়ে পড়াতে হয়, এটা খুব হতাশাজনক, কারণ সাধারণত ক্লাসে আমি বকা দেই না, কিন্তু তোমাদের ক্লাসে তোমরা কেউ রেসপন্স করো না, তার মানে ম্যাক্সিমাম ঘুমায় যাও। যেটা করো এই সকালে ক্লাস অন করে ঘুমায় যাও, তাই না? তাই করো, তাই না? অনেস্টলি কি মনে হয়? এই যে মাঝখান থেকে কয়েকজন আসছে, না আমি ম্যাম, কানেক্ট এরকম হয়ে গেছিলাম, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। হ্যাঁ, তোমাদের কিন্তু পুরাটাই আমি বলে দেই জুমে রেকর্ডিং থাকে এবং জুমে তোমরা কে কতক্ষণ ছিলা সেটা টোটাল ডিটেইল থাকে। হ্যাঁ, সো বোঝা যায় কে ক্লাসে অ্যাটেন্টিভ কে অ্যাটেন্টিভ না। তার থেকেও বড় কথা, দেখো অনলাইন ক্লাস বোরিং, এটা সবাই জানে। তোমরা যে সামনাসামনি ক্লাসও খুব রেসপন্স করতা তা না, যেহেতু তোমরা নর্মাল অনলাইনে করো না, সো অফলাইনেও যে খুব করতা তা না, বাট তারপরেও একটু বেসিক কিছু রেসপন্স তো করা উচিত নাকি বলো? এত বকা মনে হয় তোমরা অন্য কোনো ক্লাসে খাও না, খাও? আমি মনে হয় দেই বেশি, তাই না? না ম্যাম, আসলে এটা বকা না তো ম্যাম, কিন্তু রেসপন্স এটা করা উচিত। যা যা পড়ালাম, দেখো পড়ালাম যেটা যদি না তোমরা বুঝো আসলে এটার কোনো মানে ভ্যালু নাই, বুঝতে পারছো? সো ক্লাসে পড়াটা বুঝতে হবে। ম্যাম এবং সবাই মেবি বুঝে আপনার পড়া মানে তাই ক্লিয়ার, না? এই কারণেই হ্যাঁ, কোশ্চেন করতে চায় না। আচ্ছা, তাই, আচ্ছা, ভালো। বুঝলে তো খুবই ভালো, কিন্তু না বুঝলে কিন্তু সমস্যা। না বুঝলে পরে তোমরা ইয়ে করবা না। আর তোমরা কি টিঙ্কার ক্যাডে কেউ করেছো? এই টিঙ্কার ক্যাডটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। কেন? এই যে দেখো ছোট ছোট কিছু প্রশ্ন, তোমরা কিন্তু টিঙ্কার ক্যাডে যেটা তোমাদের জন্য সুবিধা, সেটা কিন্তু তোমরা শুধু যে ল্যাবের জন্য তাও না, কিন্তু তোমরা কিন্তু থিওরিতেও করতে পারো। ছোট্ট একটা সার্কিট মনে হলো কনস্ট্রাক্ট করলা, এখন অ্যান্সার ভেরিফাই করবা, কার মাধ্যমে করবা? এটা কিন্তু বেস্ট একটা সফটওয়্যার। তোমরা এখানে ভোল্টমিটার অ্যামিটার ধরে ধরে তোমরা কিন্তু সলভ করতে পারো। হ্যাঁ, এতে যেটা সুবিধা হবে, ল্যাবেও সুবিধা হবে, প্লাস তোমাদের হচ্ছে ভ্যালু গুলো বের করতে সিমুলেশনের সুবিধা হবে। আর সিএসসি কিন্তু তোমাদের কিন্তু সিএসসি স্টুডেন্টদের কিন্তু তোমাদের ট্রিপলিটা সবচেয়ে বেশি লাগে, কারণ হচ্ছে তোমরা এর পরে ড্রোন বানাও বা কোনো একটা কম্পারেটর সার্কিট বানাও, যাই বানাও না কেন, তোমাদের ট্রিপলির বিকল্প নাই। কিন্তু ট্রিপলি আর সিএসসি কিন্তু অলমোস্ট এরা কিন্তু কাছাকাছি। হ্যাঁ, তো সিএসসি দের জন্য তো আসলে ট্রিপল ইটাকে ফাঁকি মেরে পড়ার কোনো স্কোপই নাই, এটা আমার মনে হয়। কারণ তোমাদের কি মনে হয় আমি জানি না, কারণ আমি তো সিএসসি পার্সোনালি ক্লাস নিয়েছি, মানে থিওরি ক্লাসও আমি তোমাদের নিয়েছি। সো আমি দেখেছি তোমরা অনেক অ্যাটেন্টিভ থাকো, কিন্তু কেন তোমরা এই সেমিস্টারে এত ফাঁকি মারছো আমি জানি না। এখন এটা যদি এরকম হয় সকালে ক্লাসের জন্য, তাহলে ডিফারেন্ট কেস। তাহলে তোমরা যদি মনে করো যে না ঠিক আছে সকালে ক্লাসে আমরা অ্যাটেন্টিভ থাকতে পারি না বা আমাদের ঘুম আসে বা রেসপন্স করতে পারি না, তাহলে টাইম টেবিল চেঞ্জ করারও অপশন আছে। কিন্তু তাই বলে ক্লাসে এসে আমরা ঘুমাবো, ক্লাসে রেসপন্স করবো না, তাহলে কিন্তু এটা হতাশাজনক, তাই না বলো? ইয়েস ম্যাম। কারণ তোমাদের জন্য একটা লেকচার প্রিপেয়ার করতে কিন্তু সময় লাগে। কারণ এই যে জিনিসটা তোমরা অনলাইনে দেখতেছো, তোমাদের জন্য কিন্তু অনলাইন ম্যাটেরিয়াল রেডি করাটা খুব যে আমাদের জন্য একদম ১-২ এর ব্যাপার তা কিন্তু না, তাই না? পুরো একটা লেকচার ম্যাটেরিয়াল বানাতে কিন্তু মোটামুটি ভালো এফোর্ট দিতে হয়। তো এখন তোমরা যদি ফাঁকি মারো, তার মানে আমার লেকচারের এফোর্টটা একদম অর্ধেক হয়ে যায়। ট্রু বি সত্যি অনেস্ট। আমি আজকে ৮টা থেকে ক্লাস দিতাম। আমি আসলে নরমালি এই ক্লাসটা যেটা করি একদম ফুল ক্লাস নেই। কেন? কারণ ফুল ক্লাসটা নিলে তোমাদের আমি আর ভিডিও দেখতে বলি না। আমি একদম তোমাদের এই টিঙ্কার ক্যাডের এই যে এই জিনিসটা আমি টোটালি হাতে কলমে করাই। সত্যি কথা। হ্যাঁ? কিন্তু আমি জানি তোমাদের ক্লাসে তোমরা ৮টা থেকে কেউ আসবা না, ঘুমাবা। এজন্য আমি তোমাদের ভিডিও প্রোভাইড করে বলেছি ঠিক আছে ভিডিওটা দেখে ক্লাসে আসো। কিন্তু আমার মনে হয় ক্লাসে ইন্টারেক্টিভ ক্লাসের থেকে ভিডিওটা দেখাটা বেশি সুবিধাজনক না, আমার কাছে মনে হয়। কারণ ভিডিওটা তো একটু একটা পর্যায়ে গিয়ে মোনোটোনাস লাগে, লাগে না?
জি ম্যাম। আমার কাছেই তো লাগে একটা ভিডিও মনে হয় আমি একবারের থেকে ২ বার দেখতে আমার ঘুম আসে। মানে ২ বার কেন আমি একটা লেকচার দেখা যায় পুরাটা শেষ করতে আমার কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, যখন ইন্টারেক্টিভ ক্লাস হয় আমার রেসপন্স করতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে। তো তোমাদেরও আশা করি তাই হওয়ার কথা ছিল। কিন্তু সামহাউ তোমরা কেন জানি এটা মিস করে যাচ্ছ। তো যাই হোক তোমরা যদি তারপরেও দিন শেষে যদি পড়া বুঝতে পারো তাহলে ভালো। আর না বুঝলে আসলে তোমাদেরকে এটা বের করতে হবে কিভাবে পড়া বুঝবা। ঠিক আছে? ম্যাম নেক্সট টাইম ইনশাআল্লাহ সবাই রেসপন্স করবে আর কি। হ্যাঁ, কারণ আমি জানি না ট্রিপল ই তে কিন্তু শুধু ট্রিপল ই বলছি না, ট্রিপল ই তারপর সিএসই ইভেন সিভিল সবাই যেটা বলে সিভিলের স্টুডেন্টরা বলে রেসপন্স করে না। বাট আমার ক্ষেত্রে কিন্তু আমি দেখছি আমার মানে আমার এক্সপেরিয়েন্স ডিফারেন্ট। আমি কিন্তু সিএসসির আগে ক্লাস নিয়েছি। সিএসসির প্রত্যেকটা বাচ্চা-কাচ্চা কিন্তু প্রচন্ড রেসপন্স করে। বাট সামহাউ তোমাদেরকে হয় আমি রেসপন্স করাতে পারছি না বা তোমরা ক্লাসে বোঝো না। ২ টার কোনো একটা হবে। বা সবাই ক্লাসে ঘুমায় যাও। কারণ বুঝলে ডেফিনিটলি রেসপন্স করার কথা। এটা তোমরা যতই বলো যে আমরা বুঝি বলে রেসপন্স করি না, না এটা ভুল কথা। তোমাদের রেসপন্সের টেনডেন্সিটা কম, তাই না? হ্যাঁ ম্যাম, আমাদের একটু তুলনামূলক কম আর কি, অনেক কম। টু বি এটা করলে অনেস্ট। হবে কি? কারণ ক্লাসে তুমি যত রেসপন্স করবা তোমার ঘুম তত কাটবে। আর তুমি ক্লাসে ঘুমাইতে যদি থাকো, রেসপন্স যদি না করো, ক্লাসে তোমার ঘুম আসবেই। এটা চিরন্তন সত্য কথা। পার্টিসিপেশন মানুষের মনোযোগটা বাড়ায়। হ্যাঁ? সো পার্টিসিপেট করতে হবে। নেক্সট যে ২ টা ক্লাস ওখানে আমি পারফরম্যান্স টেস্ট নিব। সো তোমাদের কিন্তু নেক্সট ক্লাস ২ টাতে অবশ্যই মনোযোগী হবা এবং রেসপন্স করবা। ঠিক আছে? জি ম্যাম। ওকে। আর কারো কি কোনো প্রশ্ন আছে? তো প্রশ্ন যদি থাকে তোমরা যেটা করো, ক্লাসে লেকচারটা আরেকবার দেখো। তারপর আজকে যেটা বুঝালাম সেগুলো আরেকটু ভালো করে বোঝো। কোনো যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমরা সলভ করব। ঠিক আছে? ম্যাম ওকে। ম্যাম অ্যাটেন্ডেন্স কি জুম থেকে নেওয়া হবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি জুম থেকে নিয়ে নেব। হ্যাঁ? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।